হে আসসালামু আলাইকুম গাইজ, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু ডার্ক শট। আজকে আমরা ডার্ক শটের একটা নতুন সিরিজ স্টার্ট করতে চাচ্ছি, সেটা হলো প্রাইস অ্যাকশনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। নর্মাল ট্রেডিং করতে গেলে আমাদের বিভিন্ন জিনিস শিখতে হয়, তো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তাছাড়া আমরা মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের চার্ট দেখতে পাই, যেমন লাইন চার্ট, তারপরে ক্যান্ডেলস্টিক চার্ট, হাইকিনেসি চার্ট, তারপরে বার চার্ট। এই চার্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হলো ক্যান্ডেলস্টিক চার্ট বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। নর্মালি আজকে আমরা জানবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে কি, এরা কীভাবে কাজ করে এবং এটার ইতিহাসটা। এবং এর পরবর্তীতে আমরা আরও 3টা ভিডিও আনবো, সেটা হলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসলে 1800 শতাব্দীর দিকে জাপানে এর উদ্ভব হয়। এরা উদ্ভাবন করেন মুনহিসা হোমার নামে একজন ব্যক্তি, যিনি ছিলেন একজন চাল ব্যবসায়ী। নর্মালি এটার চালের দামের ঊর্ধ্বগতি এবং নিম্নগতির উপর নির্ভর করে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা উদ্ভব হয়ে যায়। পরবর্তীতে এরা স্টিভ নেলসন নামে একজন বিজ্ঞানী, যিনি এটা নিয়ে রিসার্চ শুরু করেন এবং 1990 সালের দিকে এর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। প্রথমের দিকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল সাদা এবং কালো, তাই প্রথমের দিকে যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ট্রেড করতো তারা সাদা এবং কালো প্যাটার্নের উপর বেসিস করে ট্রেড করতো। তবে পরবর্তীতে এটা রং যুক্ত করা হয়, যেটা গ্রিন এবং রেড কালার। তো আমরা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বের করি এবং এটা থেকে আমরা এর বিষয়গুলো বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে নর্মালি আমরা ক্যান্ডেলস্টিকের বেসিকটুকু জানবো, যে এটা কীভাবে কাজ করে, কোনটার জন্য গ্রিন হয় এবং কী কারণে এটা রেড হয়, এই বিষয়গুলো আমরা ফার্স্টে জানবো এবং পরবর্তীতে আমরা আরও 3টা ভিডিও আনবো জাস্ট এই ক্যান্ডেলস্টিকের উপর। কারণ এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের জানা খুবই দরকার যদি আপনি ট্রেডিং শিখতে চান। তো গাইস, ফার্স্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন ক্যান্ডেল এবং এই পাশে একটা রেড ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেলের মানে হলো যে ক্যান্ডেলের দাম বেড়েছে, এমন একটা ক্যান্ডেলকে বলা হয় গ্রিন ক্যান্ডেল, এবং যে ক্যান্ডেলে দাম কমেছে সেটাকে বলা হয় রেড ক্যান্ডেল। তো এখানে একটা দেখেন যে এটা হলো একটা ক্যান্ডেল, বাংলাতে যেটা আমরা মোমবাতি বলে থাকি, নর্মালি ওইভাবেও আপনি বুঝতে পারেন যে এটা নর্মালি একটা ক্যান্ডেল। ক্যান্ডেলের এই পার্টটাকে বলা হয় উইক, এটাকে বলা হয় উইক বা শ্যাডো, আর এটুকুতে বলা হয় বডি। তো গাইজ, আপনার বামের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন একটা গ্রিন ক্যান্ডেল, এবং এটার মানে হচ্ছে মার্কেটে এটা যে জিনিসটাতে আপনি ট্রেড করবেন সেই জিনিসটার দাম বেড়েছে। তো নর্মালি এই ক্যান্ডেলটাতে শুরু হয়েছে প্রাইস হলো এখান থেকে, মানে এই ক্যান্ডেলটা শুরু হয় এখান থেকে এবং এটা বাড়তে বাড়তে এই পর্যন্ত চলে আসে, এই পর্যন্ত। এবং এই পর্যন্ত আসার পরে মানে এটার সর্বোচ্চ প্রাইস আসে হলো এইটা, এবং এটার ক্লোজিং প্রাইস হলো এইটা। এটা উপরের উইক, এটা নিচের উইক, এখানে সুন্দর করে লেখা আছে, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তাছাড়া এটা ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, সর্বোচ্চ প্রাইস আর সর্বনিম্ন প্রাইস, এটা একদম এখানে লেখা আছে, আপনি চাইলে পরে এটা দেখে বুঝে যাবেন। তো যে কোনো আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা হলো দাম কমেছে এমন একটা ক্যান্ডেল। নর্মালি যে ক্যান্ডেলের দাম বাড়ে ওইটা হলো হয় সবুজ ক্যান্ডেল, আর যে ক্যান্ডেলের দাম কমে ওইটা হলো রেড ক্যান্ডেল। তো এই জন্যই যেহেতু এই ক্যান্ডেলটার দাম কমেছে, তো ক্যান্ডেলটা শুরু হয়েছে এখান থেকে এবং দাম কমতে কমতে শেষ পর্যন্ত এই পর্যন্ত চলে আসছে। তো এখন দেখেন যে এটা সর্বোচ্চ প্রাইস ছিল হচ্ছে এইটা, মানে এটা যখন ওপেন হওয়ার পরে হয়তো একটু উপরে গেছে, যে কারণে উপরের দিকে একটা উইক করছে, এবং নিচে আসার পরে একদম সর্বশেষ পর্যন্ত এই পর্যন্ত আসছে, যে নিচে একটা উইক করছে, এবং এই পর্যন্ত আসার পরে আবার একটু উপরে যাচ্ছে, এখানে যা ক্লোজ করছে। তো এখানে ক্লোজ করার কারণে বডি পর্যন্ত এই পর্যন্তই হয়েছে। তো গাইস, এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই, যেটা একদম লাইভে, সেটা হলো আমি 2টা ক্যান্ডেল তৈরি করি, একটা হলো রেড ক্যান্ডেল, মানে একটা গ্রিন ক্যান্ডেল, অন্য একটা রেড ক্যান্ডেল হবে, একটু মোটা দিয়ে দিলাম আর কি, একটু চেকন করে দিই, এবং অন্য একটা হবে রেড ক্যান্ডেল। তো নর্মালি যদি গ্রিন ক্যান্ডেলটা যদি চার্টে আসতো, তাহলে এটা শুরু হতো হচ্ছে এই জায়গা থেকে, এখান থেকে স্টার্ট হতো, বাট আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে দিলাম আর কি। তো এখন বলি যে এটা নর্মালি কীভাবে কাজ করে বা এটা সিস্টেমটা কি। তো গাইস, এখন আপনারা দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল। তো এখন যদি আমরা একটু ডিটেলসে বলতে যাই, সেটা হলো মনে করেন যে মার্কেটে একটা জিনিসের দাম 1000 টাকা, মনে করেন যে 1000 টাকা একটা জিনিসের দাম, মনে করেন যে 1000 টাকা একটা জিনিসের দাম। তো জিনিসটা এখান থেকে শুরু হয়েছে, এর দাম হলো 1000 টাকা। এখন এই জিনিসটার দাম যদি নিচের দিকে আসতো, একসাথে দুটাই বোঝাই, এই জিনিসটাই যদি মনে করেন যে এটার দাম হলো 1000 টাকা, এটা হলো 1000 টাকা, সরি
একটা জিনিস তো বুঝতে পারছেন যে রেড ক্যান্ডেল মানে যেখান থেকে শুরু হয় ওখান থেকে উপর দিকে যায়, আর গ্রিন ক্যান্ডেল যেখান থেকে শুরু হয় এটা হলো ওপেনিং প্রাইস, এখান থেকে শুরু হয়, এইখান থেকে শুরু হয় এবং রেড হলে পরে এটা নিচের দিকে যায়। তো মনে করেন যে একই জিনিসের দাম এখান থেকে শুরু হয়েছে, তো আর এইখান থেকে শুরু হয়েছে, এটা রেড হওয়ার জন্য এটা মানে নিচের দিকে গেছে, আর এটা গ্রিন হওয়ার জন্য এটা উপর দিকে গেছে। তো একসাথে দুইটা একটু বোঝার চেষ্টা করেন যে জিনিসটা আসলে কাজ করে কীভাবে। নর্মালি যদি 1000 টাকার জিনিস যদি মনে করেন যে একটু নিচের দিকে আসার পরে 920 টাকার দিকে মনে করেন আসছে, এখানে মনে করেন যে এর দাম 920 টাকা, 920 আসলে মাউস এভাবে লেখা যায় না ঠিক মতো। এখানে আসার পর সর্বনিম্ন প্রাইস গেছে 920 টাকা, যেটা হলো যে সর্বনিম্ন প্রাইস এখানে এটা, আর এটা হচ্ছে ওপেনিং প্রাইস বা এইটা। এখন এটা তো এর বডি এটা বডি, এটাও বডি। তো এখন একটু দেখেন, আর এটা কিন্তু যখন শুরু হয়েছিল জাস্ট একটা বোঝাই তাহলে বেটার হবে। তো এটা হচ্ছে 1000 টাকা শুরু হলো, মানে একটু কম এসে 920 টাকার মতো আসছে সর্বনিম্ন। তো মনে করেন এর পরবর্তীতে মার্কেটটা এখান থেকে উপরের দিকে গেছে, উপর দিকে যাওয়ার পরে একেবারে এই পর্যন্ত আসছে, আসার পরে এখানে এর দাম হয়েছে 1100 টাকা, 1100 টাকা একদম মনে ক্যান্ডেল যখন শেষ হবে তার কিছু সময় আগে বা মনে করেন যে 1100 টাকা আসার পর কিন্তু 1100 টাকায় মার্কেটটা টেকে নাই এবং সেটা একটু কমে এসে মনে করেন যে 980 বা 90 টাকায়, সরি 1080 বা ধরেন যে 1080 টাকায় আসে এটা থামে গেছে বা ক্লোজ করছে। এই যে এখন এটা একটু দেখেন, এটার সাথে একটু মেলানোর চেষ্টা করেন যে এটা শুরু হলো হচ্ছে 1000 টাকায়, আর সর্বনিম্ন প্রাইস হয়ে গেছিলো 920 টাকা। এটা হলো এর বডি, এটা বডি। তারপরে এর সর্বোচ্চ প্রাইস গেছে 1100 টাকা, এটা মনে করেন সর্বোচ্চ প্রাইস, এবং মানে একটু কমে সারে ক্লোজিং প্রাইস করছে হলো 1080 টাকা। তো আমরা যদি সেম জিনিসটা যদি এটার সাথে বলি যে এইটা মনে করেন যে এর প্রাইস ছিল 1000 টাকা, যেটা ওপেনিং প্রাইস, এইটা যে ওপেনিং প্রাইস হলো এইটা 1000 টাকা, এবং এটা মনে করেন একটু বেড়ে সারে হয়ে গেছে কত 1020 টাকা, ধরেন হয়ে গেছে 1020 টাকা। আসলে মাউস ওইভাবে লেখাটা অনেক ডিস্টার্ব হয়। তো 1020 টাকা মনে করেন এই প্রাইসটা হয়েছে, এবং একটু উপরে যাওয়ার পরে মার্কেট উপরে সাস্টেন করতে পারে না বা টিকতে পারে নাই। তো লাস্ট টাইমে কী করছে, মার্কেট আস্তে আস্তে ডাউন হইতে একেবারে মনে করেন যে 900-তে চলে আসছে, একেবারে 900-তে চলে আসলো। এটা মনে করেন প্রাইস 900 টাকা চলে আসছে, কিন্তু এখানে আবার টিকতে না পারি একটু উপর দিকে ক্লোজ করে এখানে মনে করেন যে 920 টাকাতে মনে করেন যে মার্কেটটা টিকে গেছে, মনে করেন যে এখানে এসে 920 টাকাতে মার্কেট শেষ করছে। তো এখন যদি আপনি এটা বোঝার চেষ্টা করেন যে এটা সর্বনিম্ন প্রাইস ছিল 900 টাকা, ক্লোজিং প্রাইস হলো 920 টাকা, আর ওপেনিং প্রাইস মানে যেটা মার্কেটে শুরু হয়েছিল 1000 টাকা দিয়ে এবং এর সর্বোচ্চ প্রাইস গেছিলো 1020 টাকা পর্যন্ত। নর্মালি মানে ক্যান্ডেলগুলো এইভাবেই তৈরি হয় যে একটা ক্যান্ডেলের মার্কেটে তৈরি হওয়ার সিস্টেমটা এরকম যে ওই প্রাইস থেকে যদি মানে একটা মার্কেটে ক্যান্ডেল তৈরি হয়েছে একটা প্রাইস নিয়ে, যে প্রাইসটা মনে করেন যে প্রাইস হোক এটা নির্দিষ্ট একটা প্রাইস নিয়ে তৈরি হয়েছে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে মার্কেটে ক্যান্ডেলটা আসলে কীভাবে তৈরি হয়। তো মার্কেটে যদি আপনি 5 মিনিটের ক্যান্ডেল অথবা 10 মিনিটের ক্যান্ডেল অথবা 15 সেকেন্ড 30 সেকেন্ড 1 ঘন্টা আপনি যত মিনিটের ক্যান্ডেল দেখেন না কেন, ওই ক্যান্ডেল মানে যত মিনিটের আপনি যত মিনিটের ক্যান্ডেল দেখতেছেন তার মধ্যে যদি একটা প্রাইসে যদি শুরু হয় ওই প্রাইস থেকে যদি একটু বেশি হয়ে যায় দাম, তাইলে সেটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, মানে গ্রিন ক্যান্ডেল হবে। আর যদি যে প্রাইসে ওপেন হয়েছে তার থেকে যদি দাম কমে চলে আসে তাহলে সেটা রেড ক্যান্ডেল হয়ে যাবে। এটাই সিম্পল বিষয় আর কি। তো এর পরবর্তীতে মানে অ্যাডভান্সে যাওয়ার জন্য 3টা ভিডিও আসবে, যেটা সিম্পল থেকে অ্যাডভান্সের ভিডিও হবে। ওই বিষয়গুলো জানলে পরে অটোমেটিক আপনি মার্কেটে দেখে থেকে এমনিতে অটোমেটিক অ্যাডভান্স হয়ে যাবেন। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। তাছাড়া আপনাদের আরেকটা বিষয় বলা দরকার, সেটা হলো এর আগে আমি 3টা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটা যদি আমি আপনাদের দেখাই যে আসলে অনেক খারাপই লাগে। একটা ভিডিও বানিয়েছিলাম হলো ওই অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে, করেক্সের অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে। ভিডিওটা আসলে মোটামুটি ভালো লেভেলে ভাইরাল হওয়া শুরু করছিল, 700-800 ভিউ পার হয়ে গেছিলো। আমি মানে দেখতাম প্রত্যেক দিন মনে করেন 50-60 বা 100 করে ভিউ হচ্ছিল। তো আমি তো ভাবছি যে আর কিছুদিন পরে ভিডিওটা আরও স্পিডে ভাইরাল হওয়া শুরু করবে, কারণ ওই টাইপের ভিডিও একেবারে নাই বলে চলে। বাট
একটা প্রবলেমের কারণে মনে করেন যে ভিডিওটা ডিলিট করে দেওয়া লাগছে। মনে আমার অ্যাকাউন্টটাই সাসপেন্ড হয়ে গেছিলো, তো ভাবলাম তো ওদের সাথে কথা বলে সাথে অ্যাকাউন্টটা ব্যাক আনার জন্য আসলে আমার ভিডিওগুলো ডিলিট করা লাগছে। তো তারপরও আর কি বলবো, নর্মালি আসলে ওই ভিডিওটা আমি থাকলে হয়তো আমার চ্যানেলটা একটু গ্রো হতো আর কি। তো এখন আবার নতুন করে করা লাগবে, ওই বিষয়ে কোনো ভিডিও করা যাবে না। তো যারা আমার সাথে আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যে ভিডিওগুলো দিয়ে একটু দেখার চেষ্টা করেন, কারণ এগুলো আমি মনে হয় যে আমি আপনাদের কাজের জন্য দেবো, যেগুলো আপনাদের কাজে আসবে। কারণ আমি যেহেতু দেখতেছি যে বিষয়গুলো ফেস করতেছি, ওই ভিডিওগুলোই বা ওই টাইপের সমস্যাগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যেটা আমি একটা কথা হচ্ছে বললামই তো, যে ওই টাইপের ভিডিও কোনো ইউটিউবে নাই। আমি এটা ভেবে সারি একটা ভিডিওটা করছিলাম, বাট পরবর্তীতে ওইটার জন্য আমার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেছিলো। তো কী আর করে, আসলে সব বিষয় দেখছি ইউটিউবে দেওয়া যাবে না, কিছু রুলস আছে, তো দিলে পরে অনেকের সমস্যা হতে পারে। তো যারা আমাদের সাথে থাকবেন বা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ফেসবুক এবং ইউটিউবে দুই জায়গায় কানেক্টেড থাকবেন। আর পরবর্তী 3টা ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।